আসসালামু আলাইকুম। আপনার সবথেকে বড় বন্ধুকে, আপনার সবথেকে বড় বন্ধু আপনি নিজে। তার থেকেও আপনার বড় বন্ধুকে, তার থেকেও আপনার বড় বন্ধু আপনার পালনকর্তা, আপনার সৃষ্টিকর্তা, আপনার রব। তো আপনার রব কোথায় আছেন? আপনার ভিতরে আছেন। আল্লাহ কোথায় বাস করে? আল্লাহ আপনার ভিতরে বাস করে। তো দেখেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে অল পাওয়ার ইজ ইন ইউ। তোমার যে শক্তি আর সহায়তা চাই, এটা তোমার ভিতরেই আছে। তো এই জিনিসটা সবার আগে আপনাকে বুঝতে হবে যে আমার সবথেকে বড় বন্ধু আমি, এবং পৃথিবীতে সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, তিনি আমার ভিতরেই আছেন। তাহলে আপনার আর কিসের ভয়? আপনার আর কিসের সমস্যা? আপনি নিজের উপর বিশ্বাস করুন, আপনি নিজেকে বিশ্বাস করুন, আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করুন। আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন, আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন, তখন আপনাকে পৃথিবীর কোনো শক্তি আর রোধ করে রাখতে পারবে না। আর এই মেডিটেশন, এটা এমন একটা ধ্যান সাধনা, এটা এমন একটা সাধনা, এটা এমন একটা সায়েন্স যেটা আল্লাহ প্রদত্ত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হেরা পর্বতের গুহায় দীর্ঘ জীবন মেডিটেশনের সাধনা করেছেন। মেডিটেশনটা হচ্ছে সবথেকে বড় সুন্নত, সবথেকে বড় সায়েন্স। এটা আপনার জীবনকে গড়ে তোলে, এটা আপনাকে গড়ে তোলে, আপনাকে সুনিপুণভাবে আপনার ভিতর থেকে আপনাকে সুসংগঠিতভাবে এটা গড়ে তোলে। এটা বুঝতে হবে, মেডিটেশন হচ্ছে সবথেকে বড় সুন্নত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় দীর্ঘ জীবন সাধনা করেছেন, এবং উনি তো আমাদের প্রিয় নবী, উনি তো আমাদের নবী হয়ে এসছেন পৃথিবীতে। তো উনার 40 বছর বয়সের পরে কেন উনাকে নবুয়াতি দেওয়া হয়েছে? কেন ওনাকে শুরুতেই বা ওনার যুবক বয়সে ওনাকে কেন নবুয়াতি দেওয়া হয়নি? এটা বুঝতে হবে। উনি দীর্ঘ জীবন ধ্যান সাধনা করে উনি ওনার ভিতরকে উনি পরিশুদ্ধ করেছেন। মানুষের শরীরের সাথেই আসে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা। এটা প্রত্যেকটা মানুষ হয়ে জন্ম নেওয়ার কারণে এগুলো আসবে। এগুলো মানুষের রিপু অর্থ মানুষের, এগুলো মানুষের শত্রু। মানুষের যে ষড়রিপু, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মাৎসর্য, তাই এগুলো হচ্ছে মানুষের সবথেকে বড় শত্রু। তা এই যে মেডিটেশন বলেন, মোরাকাবা বলেন, ধ্যান সাধনা বলেন, অনেক নাম আছে, অনেক নামেই বলা যায়, কিন্তু এটা কি করে? এটা মানব জীবনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মানবীয় গুণাবলীর যা কিছু আছে, সমস্ত কিছুর যদি আপনি বিকাশ ঘটাতে চান, সমস্ত কিছুকে আপনি যদি তৈরি করতে চান নিজের ভিতরকে, এবং নিজেকে যদি একটা সুন্দর মানুষে রূপান্তরিত করতে চান, আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, ধ্যান সাধনা করতে হবে, মোরাকাবা করতে হবে। এবং সেটা আপনি করলেন কিছুদিন না, এটা এরকম না, এটা আপনার দীর্ঘ জীবনের সাধনা, দীর্ঘ জীবনের সাধনা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দীর্ঘ জীবন সাধনা করেছেন।